যেই মাসের 10 দিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরের চাইতে সবচাইতে উত্তম বলেছেন, যেই মাসের আমলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহা রব্বুল আলামিনের নিকটে সারা বছরের মধ্যে সবচাইতে উত্তম আমল এই 10 দিনের। এই 10 দিনের আমলের মধ্যে এক অন্যতম আমল হচ্ছে আত-তাকবীর। তাকবীর বলতেই যেই তাকবীর পড়তে পড়তে আমরা আসি, আমাদের মধ্যে অনেকে আমরা ধারণা করে আছি, আমরা জানি যখন আমরা ঈদের মাঠে যাব আমাদের শুধু সেই সময় তাকবীর পড়তে হবে। মূলত এই জিলহিজ্জা মাসে তাকবীর পড়তে হয় 1 তারিখ থেকে নিয়ে। যেই দিন জিলহিজ্জা মাসের চাঁদ উঠেছে সেই দিন থেকে আমাদের তাকবীর পড়তে আরম্ভ করে দেওয়া উচিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরকে মূলত 2 ভাগে উলামায়ে কেরামগণ ভাগ করেছেন। নাম্বার 1, আমরা তাকবীর আরম্ভ করব 1 তারিখ থেকে নিয়ে এবং শেষ করব এই জিলহিজ্জা মাসের 13 তারিখ সন্ধ্যা পর্যন্ত আমরা পড়তেই থাকব। অর্থাৎ আমরা আরম্ভ করেছি ওই জিলহিজ্জা মাসের 1 তারিখে এবং শেষ করব আগামী রবিবার সন্ধ্যার সময়। আমরা হাটে ঘাটে মাঠে বাজারে বাড়িতে বাচ্চাদের নিয়ে বউ নিয়ে সবাইকে নিয়ে তাকবীর পড়তেই থাকব। এই তাকবীরকে বলা হয়েছে আত-তাকবীরুল মুতলাক, সাধারণ তাকবীর। আমরা যেন এই তাকবীর পড়তেই থাকি। 2 নম্বর তাকবীর, ফরজ নামাজের পরে আমরা জোহরের নামাজ পড়ে নিলাম, সালাম ফিরে নিলাম, তারপরে যে দুয়া আছে তার পূর্বেই কিংবা তারপরে এই তাকবীর আমরা পড়ব। সালাম ফিরার পরে ইমাম সাহেব কিংবা কোনো একজন জোর গলায় পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কোনো একজন জোর করে পড়বেন, বাকি সবাই পড়বেন। এইভাবে আমরা আরাফার দিন ফজর থেকে নিয়ে জিলহিজ্জা মাসের 13 তারিখ অর্থাৎ আইয়ামুত তাশরিকের শেষের দিন আসরের সালাতের পর পর্যন্ত আমরা যেন পড়তেই থাকি। আমি আপনাদের কাছে আবেদন রাখবো যেন প্রত্যেকটা মসজিদে আমরা এই ফরজ নামাজের সালাম ফিরার পরে এইভাবে তাকবীরের চর্চা করতেই থাকি। এটা এমন সুন্নত আমাদের মধ্যে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু নতুনভাবে আমাদের শুরু করতে হবে আবার। এইভাবে আমরা যেন তাকবীর পড়তেই থাকি। নাম্বার 1। নাম্বার 2 কথা আমি আপনার সামনে রাখবো। আজকে আমরা কুরবানি করার জন্য সবাই প্রস্তুত, ঈদের ময়দানে চলেও এসেছি। কিন্তু যদি আমি আপনাকে প্রশ্ন করি, মহা রব্বুল আলামিন আমাদের প্রতি এই ঈদের তথা কুরবানির বিধান দিলেন কেন? এই যে আমরা কুরবানির জন্তু জবাই করি, এর রহস্য কি? উত্তর করতে পারবেন? উত্তর একটাই করবেন হয়তো, আমরা যেহেতু মুসলিম, আমাদের মুসলিম পরিচয় দেওয়ার জন্য কুরবানি করতে হবে। মোটেও এটা কথা না। যদি আমি রহস্য নিয়ে আলোচনা করি, আপনাকে বলবো সর্বপ্রথম যেটা রহস্য আমরা হয়তো অনেকে বুঝি না, অনেকে বুঝেও মানতে চাই না, যেটা 1 নম্বর এবং মুখ্য রহস্য বলা হয়েছে ইখলাসুল ইবাদাহ লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠভাবে ইবাদতকে আল্লাহর জন্যই খাস করে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রমাণ করে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টিকর্তা শুধুই তুমি, সেহেতু ইবাদতের যোগ্যও তুমি। এই যে দেখো, তোমাকে খুশি করার জন্য, তোমার ইবাদত পালন করার জন্য আমি আজকে জন্তু জবাই করছি। এই নিয়ত কি আপনার আছে? এই রহস্য কি আপনি বুঝতে পেরেছেন? যদি আপনি বুঝতে না পেরে থাকেন, আজ আপনার বয়স 50 যদি হয়ে যায়, প্রত্যেক বছরের কুরবানি আপনার ব্যর্থ হয়েছে, এটাই বাস্তব কথা। যদি আপনি আপনার কুরবানিকে আল্লাহর উদ্দেশ্যে করতে চান, কুরবানি যেই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, তাহলে এখনই আপনি এই রহস্যটা মনে করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান আপনাকে দিয়েছে যেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তথা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ প্রমাণ করতে পারেন জবাই করার মাধ্যমে, যেন আপনি আল্লাহ রাব্বুল আলামিন সহ সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে পারেন এই পৃথিবীর স্রষ্টা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, সর্বধরনের ইবাদত হবে আল্লাহর জন্য। এই যে দেখো, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর একটা ইবাদত, একটা গুরুত্বপূর্ণ বিধান আমি আল্লাহর উদ্দেশ্যেই জবাই করলাম। নাম্বার 2, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সুন্নত, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে আমাদের ধর্মে বাস্তবায়ন করেছেন বা বিধান রূপে দিয়েছেন, সেটাকে বাস্তবায়ন করার জন্য। যেই রকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য সব কিছু করতে পারেন, এমনকি নিজের ছেলেকেও জবাই করতে পারেন। আল্লাহ, তুমি দেখো, যেই রকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তোমাকে খুশি করার জন্য তার সন্তান ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে গিয়েছিল, আজকে আমিও তোমাকে খুশি করার জন্য আমার এই প্রিয় জন্তু জবাই করার জন্য নিয়েছি, মাংস খাওয়ার জন্য নয়। কিন্তু আপনাকে যদি বলা যায় আপনার
আপনার কাছে তো অনেক টাকা আছে, আপনি একটা উট কিনে এনে জবাই করে দেন। আপনি বলবেন ফ্যামিলিতে 3 জন, উটের অতগুলা মাংস করব কি? আল্লাহর কসম করে বলছি, যদি এই নিয়ত আমার আর আপনার থাকে, বাদ দিয়ে দেন কুরবানি করা, কোনো প্রয়োজন নেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা কুরবানি করব মূলত আল্লাহকে খুশি করার জন্য। আজ যদি গভর্নমেন্টের পক্ষ থেকে গরু জবাই করার প্রতি ব্যান আছে, আমি আর আপনি কেন আমরা রাস্তায় নেমে বলবো যে না আমরা গরু জবাই করব? আমি বললাম কুরবানি করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা জিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গরুও দেখবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উটও দেখবেন না, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার অন্তর। আমি যেহেতু আল্লাহকে খুশি করার জন্য প্রস্তুত, গরু জবাই করার জন্য গভর্নমেন্ট আমাকে নিষেধ করেছে, আমিও এই মেম্বারে দাঁড়িয়ে কড়া ভাষায় আপনাকে বলছি, ভুল করেও গরু জবাই করবেন না। কেন? নিয়ত আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। আমরা নেকি অলরেডি পেয়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাতায় নেকি লিখেই দিয়েছেন। গভর্নমেন্টের এই নিয়ম আমাকে আপনাকে মানতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু গরুর কথা বলেননি, আমাদের ছাগলও বলেছেন। 4000 টাকা দিয়ে আমরা একটা ছাগল কিনে নিব, একটা ভেড়ি কিনে নিব। কেন? আল্লাহ তো দেখবেন অন্তর। যদি সম্ভব না হয় আমি কুরবানি করব না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দেখবেন, আমার গরু দেখবেন না। সেহেতু আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এই কুরবানি করতে হবে। কুরবানি করতে হবে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় জ্ঞাপন করার জন্য। আল্লাহ আমাকে এতগুলা মাল দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীর সুস্থ রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সমাজকে সংস্কার করে রেখেছেন। আল্লাহ তোমাকে খুশি করার জন্য এই যে আমি কুরবানির জন্তু জবাই করছি। মূলত কুরবানি জবাই করব যেন আমরা গরিব মিসকিনের এই ঈদের দিনে মাংসের ব্যবস্থা করতে পারি, খাবারের ব্যবস্থা করতে পারি, এই গরুর মাংস তাদের কাছে যেন আমরা পৌঁছাতে পারি। এই সমস্ত রহস্যের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি দিয়েছেন। কয়েক মিনিট কয়েকটা কথা বলবো। আর কুরবানি আমাদের কি শিখিয়ে যাচ্ছে? কুরবানি তো আজকে আমরা গিয়ে করে নিব, মাংস খেয়ে নিব, কিন্তু কুরবানি আমাদের শিখালো কি? সর্বপ্রথম যেটা কুরবানি আমাদের শিখাচ্ছে সেটা হচ্ছে সব ধরনের ইবাদত শুধুমাত্র হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সব ধরনের ইবাদত আল্লাহর জন্য। এই জন্যই তো কোরআনে আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি হবে আল্লাহর জন্য, আমার সালাত হবে আল্লাহর জন্য, আমি জীবিত থাকবো আল্লাহর জন্য, সব কাজ হবে আল্লাহর জন্য। এমনকি মৃত্যুবরণের সময়ও যেন আমি আল্লাহর কাছেই ফিরে যেতে পারি, আল্লাহর ইবাদত করা অবস্থায় আমি যেতে পারি। সেহেতু এই কুরবানি আমাকে আপনাকে শিখিয়ে যাচ্ছে সব ধরনের ইবাদত করতে হবে আল্লাহর কাছে। শুধু এটা আমাকে আপনাকে শিখিয়ে যায় না, এই কুরবানি আমাকে আপনাকে শিখিয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোয়ান্টিটি দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন গরু কুরবানি করছে না উট, এটা দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন উত্তম আমল কে করছে। এই জন্যই তো হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আরবাউল্লাহ তাজুযু ফিল আদাহি। কুরবানিতে 4 ধরনের জন্তু জবাই করা চলবে না। কোন জন্তু ল্যাংড়া হলে চলবে না, কোন জন্তু যদি অসুস্থ হয় প্রকাশ্য চলবে না, কোন জন্তু যদি অন্ধ হয় চলবে না, কোন জন্তু যদি প্রকাশ্য অসুস্থ হয় ওটাও চলবে না। এর মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু আর শুধু ভালো আমল কবুল করবেন। আমরা মসজিদে চলে গেলাম, নামাজ পড়েই যাচ্ছি। যদি একটা মানুষকে জিজ্ঞাসা করি নামাজের আরকান কয়টা, জানে না। নামাজের ওয়াজিবাত কয়টা, জানে না। আল্লাহর কসম বলছি, আজকে আপনার বয়স যদি 17 হয় আর আপনার মধ্যে যদি আরকানে কোনো ত্রুটি হয়, আজ অবধি আপনার নামাজই হয়নি, সব ব্যর্থ। আপনি বলবেন আমি হয়তো না জেনে সালাত পড়েছি, আমার হয়তো হয়ে যাবে, ভুল কথা, নামাজ হবে না। এই জন্যেই এই কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখাতে চাইছেন যে যেই রকম কুরবানির জন্তু যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবে, একেবারে সুন্দর না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল করবেন না। এর মানে সব ধরনের আমল যতক্ষণ পর্যন্ত সুন্দর না হবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই কিছুগুলা জিনিস কুরবানি আমাদের শিখাচ্ছে। কুরবানি শিখাচ্ছে আমরা যতগুলা রোজগার করি এর একটা অংশ দিতে হবে গরিব এবং মিসকিনকে। আজকে আপনি কুরবানির খাসি জবাই করবেন, এই খাসি হতে 2 কেজি 5 কেজি 7 কেজি সমাজে দিয়ে দিলেন, যারা কুরবানি দেয়নি তারাকে দিয়ে দিলেন। শিখাতে চাইছেন আল্লাহ আপনাকে আপনার রোজগার হতে গরিবকে দিতে হবে। শিখাতে চাইছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার রোজগার হতে মসজিদ মাদ্রাসা দিতে হবে। একজন মসজিদ মাদ্রাসার মাওলানা সাহেব যদি আপনার বাড়ি কালেকশন করতে আসে, আপনার মাথা খারাপ, কিন্তু আপনি বুঝতেই চান না ওই মাওলানা সাহেব আপনার কাজ করতে এসেছেন। আপনার তো দায়িত্ব ছিল আপনার এই রোজগারের যেই অংশ
যেই অংশে মাদ্রাসার অধিকার আছে, মসজিদের অধিকার আছে, গরিবের অধিকার আছে, মিসকিনের অধিকার আছে, তার কাছে পৌঁছে দেওয়া। আপনি পৌঁছালেন না, ওই মাওলানা আপনার বাড়ি আপনার কাজ করে আপনার কাছ থেকে নিয়ে গিয়ে ও মাদ্রাসায় পৌঁছাচ্ছে, মসজিদে পৌঁছাচ্ছে, গরিব মিসকিনের কাছে পৌঁছাচ্ছে। কিন্তু ওখানেও আমরা বুঝতে চাই না। এই কুরবানি আমাকে আপনাকে শিখিয়ে যায় আমরা যেন আমাদের ইনকামের এক অংশ এই গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দিই। এই কুরবানি আমাকে আপনাকে শিখাচ্ছে আমরা যেন আমাদের ভাই, ছেলে, পাড়া প্রতিবেশীর মানুষের সাথে একটা সুসম্পর্ক রাখি। এই যে কুরবানি জবাই করার পরে এর মাংস আপনি আপনার প্রতিবেশীকে দেন, বাড়ির পাশের একজন লোককে দেন, এর মানেই হচ্ছে আপনি আপনার ইনকাম হতে আপনার বাড়িতে যদি কোনো খাবার হয়, আপনার বাড়িতে যদি কোনো সচ্ছলতা আসে এবং প্রতিবেশী কেউ কোনো দূর অবস্থায় থাকে তাকে দিতে হবে। 2 মিনিট আমরা কুরবানির জন্তু জবাই করব, এর সঠিক পদ্ধতি কি? জন্তু জবাই করতে গিয়ে আমরা অনেকে ভুল করে থাকি। 2-3টাই শুধু কথা। নাম্বার 1, জবাই করার সময় সবাই নিয়ত করে নিব আমরা এই জন্তু জবাই করছি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহর ওই বিধান মানার জন্য। নাম্বার 2, যেই জন্তুটা আমরা জবাই করব সেই জন্তুর প্রতি আমাকে আপনাকে দয়াবান, দয়াশীল হতে হবে, ইহসান করতে হবে। এই কথাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন, প্রত্যেকটা জিনিসের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ইহসান লিখে দিয়েছেন। ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইদা যাবাহতুম ফাহসিনুদ যিবহা। যে জন্তুটা আমরা জবাই করব মূলত তার সাথে আমরা 2 মাধ্যমে ইহসান করব। নাম্বার 1, ওকে জবাই করার আগে ওই ছুরিটাকে আমরা খুব সুন্দর করে তেজ করে নিব, এবং নাম্বার 2, জবাই করার পরে তাকে আরাম দিব। এটা আমরা অনেকে বুঝতে পারি না। ছুরি তো আমরা জবাই করে নিই, কিন্তু জন্তু জবাই করার পরে তাকে আমরা আরাম দিব কি? এই ক্ষেত্রে আমরা করি কি, ওর গলা জবাই করে দিলাম, করার পরে তাড়াতাড়ি করে ওর হাত পা সব কিছু ছিলতে লাগলাম, যে যতক্ষণ আমরা না ছিলবো ততক্ষণ ওর জান বেরোবে না এবং ও কষ্ট পাবে। ভুল ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসের ভাষাতে যেই কথা বোঝা যায়, আল্লাহ রাসূল মূলত 4টা জিনিস কাটতে বলেছেন। নাম্বার 1 আল হুলকুম, হুলকুম বলতে খাদ্যনালী। নাম্বার 2 আল মারি অর্থাৎ শ্বাসনালী, এবং নাম্বার 3, 4 আল ওয়াদাজাইন অর্থাৎ 2 সাইডের 2টা প্রধান রগ। 1 নম্বরে বললাম খাদ্যনালী, 2 নম্বরে শ্বাসনালী, এবং 3 ও 4 নম্বর হচ্ছে 2 সাইডের 2টা মোটা রগ, যেটাকে প্রধান রগ বলা হয়। এই 4টা কেটে দেওয়ার পরে ছেড়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত ওর জান না বেরিয়ে যাবে, না আমরা ওর হাত কাটবো, না আমরা ওর পা কাটবো, না আমরা অন্য কোনো কাজ করব। যখন দেখবো যে হ্যাঁ ও আরাম পেয়ে গেছে, তখন আমাদের জবাই করতে হবে। তার আগেই যদি আমরা এইভাবে জবাই করতে লাগি তাহলে কিন্তু এটা আমাদের ভুল হবে। পরিশেষে একটাই কথা, আমরা কুরবানির মাংস এক জায়গাতে জমা করি। আজকে খাসির মাংস হয়তো অনেক সমাজে আমরা জমা করব, তো জমা করার সময় এর আগে অনেক জায়গাতে দেখেছি যে আবার ভাগ করে চলে যাচ্ছে যারা দিয়েছে তাদের কাছে। 1 কেজি 2 কেজি করে জমা হলো, যারা কুরবানি করেনি তাদেরকে আমরা দিয়ে দিলাম, এবার যেটা বাঁচবে যারা দিয়েছে আবার ওরাকে ফিরিয়ে দিলাম। এরকম যেন আমরা না করি, ভুল করেও না করি। কুরবানির মাংসের ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসে বলেছেন আমরা যেন খাই, পাড়া প্রতিবেশীর মানুষকে খাওয়াই, ফকির মিসকিন ওরাকে সাদকা করি, নিজের আত্মীয় স্বজন বাইরে পাঠাই, আমরা বাড়িতে জমা রাখি, সব করতে পারবো। যতটা আপনার ইচ্ছা আপনি রাখতে পারেন, যতটা ইচ্ছা আপনি বন্টন করতে পারেন, যতটা ইচ্ছা আপনি খেতে পারেন। এর মানে এটা না যে 3 ভাগে ভাগ করতে হবে, 4 ভাগে ভাগ করতে হবে, 5 ভাগে ভাগ করতে হবে না, কিন্তু সবগুলাই যেন থাকে। আপনিও খান, পাড়া প্রতিবেশীর মানুষকেও, ফকির মিসকিনকেও যেন খাওয়ান, এবং আপনি বাড়িতে জয় দিনের জন্য জয় কেজি ইচ্ছে রাখতে পারেন, কিন্তু লিল্লাহি উদ্দেশ্য করে নেবেন, আল্লাহর জন্যে, যে আমি যত কিছু করছি সব কিছু আল্লাহর জন্যে। পরিশেষে আপনার উদ্দেশ্যে লাস্ট কথা, আমরা কুরবানির জন্তু জবাই করব আল্লাহর জন্যে, কোনো মানুষকে দেখাবার জন্যে না। সেহেতু যেটা ইমাম সাহেব আমাদের বললেন, আমরা না ফটো করব, না ভিডিও করব, না ভাইরাল করব, না কাউকে দেখাবো। এবং গরুর মাংস বা গরুর কুরবানি আমাদের এই ময়দান থেকে জানানো হচ্ছে আপনাদের, যেইভাবে গভর্নমেন্ট গাইডলাইন দিয়েছে আমরা গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী চলবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং আমরা গভর্নমেন্টের গাইডলাইনের বিরোধিতা আমরা করব না এবং যাব না, যেহেতু শরীয়তের ওরা বিরোধিতা বা শরীয়তের বাইরে বলেনি। যদি এই নিয়ম আমরা মেনে নিই, এরপরে ইনশাআল্লাহ আমাদের জন্য খায়ের আছে। আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে বের হলেন উমরা করতে 6 হিজরিতে, হুদাইবিয়া নামক জায়গাতে পৌঁছালেন এবং কাফেরেরা বন্ধ করে দিলেন পথ।
বন্ধ করে দিয়ে অনেকগুলা ইসলাম তথা মুসলিম বিরোধী শর্ত লাগিয়ে দিলেন। হযরত উমর রেগে একেবারে ফায়ার হয়ে গেলেন, আল্লাহ রাসূল ইসলাম বিরোধী নিয়ম আমরা মানব না। আল্লাহ রাসূল বললেন মেনে নাও, এতে আমাদের জন্য খায়ের আছে। মেনে নিলেন আল্লাহ রাসূল। পরবর্তীতে লাভ স্বরূপ সারা পৃথিবী জয়লাভ করলেন মুসলিমেরা। ইনশাআল্লাহ বিইذنিল্লাহ এই গাইডলাইন আমরা মানবো, এর পরবর্তীতে আমাদের খায়ের আছে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেককেই ইসলাম সঠিকভাবে বুঝার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যতগুলি ইবাদত করছি সব ইবাদত তুমি কবুল করে আমাদের জান্নাতুল ফিরদাউসে জায়গা দান করিও। আপনারা দান করে যান সবাই। মহিলাদের উদ্দেশ্যে বলবো, আপনারা